আরে না, বলছি তো তোমাকে, বারবার কেন জ্বালাচ্ছ বলো তো? কালকে যাব, কালকে গিয়ে করছি আমি। আরে হ্যাঁ বলছি তো, কালকে গিয়ে করছি আমি, এত জ্বালিও না তো। ফুল নেবেন মাত্র 10 টাকা। আরে লাগবে। বলো। তোমার এই অবস্থা কিভাবে? আমাদের ডিভোর্স হয়েছে আজ 3 বছর, আর আমি তোমাকে ডিভোর্সের সময় 10 লাখ টাকা তো দিয়েছিলাম। কি করেছো তুমি সেই টাকা? সেসব অনেক কথা আছে, পরে কখনো বলবো। আরে পরে কেন, তুমি এক্ষুনি বলো আমাকে। আজ থাক, পরে কখনো দেখা হলে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসে কথা বলি। চলো। চলো। চলো ঘরে চলো। চলো বসো। হ্যাঁ, আমাকেও তো কিছু কেনাকাটা করতে হবে। না, আমার তো এখনো কোনো প্যাকিং হয়নি। হ্যাঁ, তুমি ওই শাড়িটা নিও, কিন্তু ওটা তো আমার খুবই পছন্দ। আমিও কিছু শাড়ি নেব। না না, না এখনো রান্না বান্না করিনি, করব। তোমার হয়ে গেছে? না, আজকে ভাবছিলাম একটু চিকেন বানাবো। হুম হুম। আচ্ছা, তুমি কি করছো? ও আচ্ছা আচ্ছা। হুম। আরে তুমি তো সব সময় মায়ের সঙ্গে কি হ্যালো হ্যালো করতে থাকো ফোনে সব সময়। মা, আমি আমি তোমাকে কিছুক্ষণ পরে কল করছি। হুম। সব সময় মায়ের সঙ্গে কি কথা তোমার এত? সারাদিন ঘরের তো কোনো কাজ করেনি, যেভাবে ছিল সেইভাবে আছে। কাপড় চোপড়গুলো তো গোছাতে হতো একটু। আমি মায়ের সাথে কথা বলে তোমার এত হিংসা কিসের হয়? তোমার এত জ্বলে কেন? আমি না তোমার এই বিহেভিয়ার আর সহ্য করতে পারছি না, আর আমি তোমার সাথে আর সংসারও করতে চাই না। আরে আমিও অসহ্য হয়ে গেছি তোমার এই মুখ দেখতে দেখতে। আর তোমার যদি এতই প্রবলেম হয়, তুমি তোমার জিনিসপত্র গোছাও আর তোমার বাপের বাড়ি যাও। যাও তোমার মার কাছে গিয়ে থাকো। আরে যখনই দেখি মায়ের সঙ্গে কথা বলতে আছে, হ্যালো মা এটা হয়েছে ওটা হয়েছে। আরে একবার জিজ্ঞাসা করেছো কখনো অফিস থেকে কাজ সারাদিন কাজ করে আসার পরে তুমি একটু জল খাবে? আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলেছো কখনো? সব সময় মায়ের সঙ্গে কথা বলতে থাকো। হ্যালো। হ্যালো মা, আমি আর এই সংসার করতে চাই না, আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি এরকম একটা কিছু হবে। আমি তোকে প্রথমেই বলেছিলাম যে ওর সঙ্গে থাকিস না, ওর সঙ্গে থাকিস না। হলো তো আমার কথা ঠিক। তুই চলে আয়, ওর সঙ্গে থাকতে হবে না। চলে আয় এখন থেকে। তুমি কি কিছু খেয়েছো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে না আসি। না, আমি খাবার খেয়ে এসেছি। ঠিক আছে। আচ্ছা তুমি এবার বলো তো, ডিভোর্স
ডিভোর্সের সময় তোমাকে যে 10 লাখ টাকা আমি দিয়েছিলাম, সেই টাকাটা কি করেছো? অ্যাকচুয়ালি আমি তোমাকে ডিভোর্স দিতেই চাইনি, আমার ফ্যামিলির প্রেসারে তোমাকে আমি ডিভোর্স দিয়েছিলাম। জানো তো, যখন আমাদের মধ্যে ছোটখাটো ঝামেলা হতো, আমার মা আমায় বলতো যে আমি তোমার সাথে খুশি থাকতে পারবো না, তুমি আমায় খুশি রাখতে পারবে না, তোমার সাথে থাকলে আমার লাইফ শেষ হয়ে যাবে। মা আমায় এমন ভাবে বোঝাতো, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি ডিসিশন নিয়েছিলাম তোমার সাথে ডিভোর্সের। আর 10 লাখ 10 লাখ টাকা আমি তোমায় চাইনি। আমার দাদা বলেছিল যে তোমাকে এত ইজিলি কেন যেতে দেবে, তাই তোমার থেকে 10 লাখ টাকা চাইতে বলেছিল। তাই চেয়েছিলাম তোমার থেকে 10 লাখ টাকা, না হলে আমি চাইতামও না তোমার থেকে 10 লাখ টাকা। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও। কিন্তু আমি যে তোমাকে 10 লাখ টাকাটা দিয়েছিলাম, সেই টাকাটা কি করেছো? তোমার দেওয়া ওই 10 লাখ টাকা আমার কাছে আসেও নি। আমার মা বলেছিল যে আমার দাদার বিজনেসের জন্য 10 লাখ টাকা লাগবে, আর তারপর তো দাদার বিয়ে হয়ে যায়, বৌদি বাড়িতে আসে, আর বৌদি তো আমায় প্রথম থেকে সহ্যই করতে পারতো না, অলওয়েজ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতো। আর এভাবে একদিন বেরও করে দেয়। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এটা আমার বাড়ি, এটা তোর বাড়ি না। তোর সংসার তুই ছেড়ে এসেছিস, নিজের সংসারটা তো ভেঙেছিস, এবার আমারটা ভাঙবি? তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি আমি। তখন তো আমি মন্দিরেই থাকতাম। লোকের কাছে ভিক্ষা চেয়ে চেয়ে খাবার খেতাম, কিন্তু এভাবে আর কতদিন। একদিন দেখলাম যে রাস্তার সিগন্যালে কিছু বাচ্চা ছেলেরা ফুল বিক্রি করে কিছু টাকা উপার্জন করছে, তারপর আমিও শুরু করলাম। তারপর হঠাৎ করে আজকে তোমার সাথে দেখা। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, তোমায় ধোকা দিয়েছি, আর দেখো আজ আমার পরিবার আমাকে ধোকা দিয়েছে। আচ্ছা, তুমি কেঁদো না। তুমি আমার সঙ্গে ঝগড়া করতে ঠিক আছে, কিন্তু আমি তোমার কান্না দেখতে পারবো না। আমি তো তোমাকে 10 লাখ টাকা দিয়েছিলাম যাতে তুমি আমার থেকে দূরে থেকে সুখী থাকতে পারো, ভালো থাকতে পারো, নিজের সুস্থ জীবন যাপন করতে পারো, নিজেকে তুমি ভালো রাখতে পারো। কিন্তু তোমার এই মা দাদার উপর আমার প্রচুর রাগ হচ্ছে। সেই দিন তোমার মা যদি ওই কথাগুলো না বলে এই কথাগুলো বলতো। হ্যালো মা। হ্যাঁ বল। আমি আর এই সংসার করতে চাই না, আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। খবরদার বলছি, বাপের বাড়ি থেকে একদম পা বাড়াবি না। জেদ করে রাগে আমার কাছে একদম আসবি না। আমার কাছে আসতে হলে জামাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে আসতে পারবি, কিন্তু ঝগড়া করে না। নিজের স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে নে। ও অতটাও খারাপ না যেরকম তুই বলছিস। যা হয়েছে ওর কাছে ক্ষমা চেয়ে নে। ও যেমন বলছে তুই তেমন কর, সব ঠিক হয়ে যাবে। তোর বাবা দেখতো কত মারতো, ঝগড়া করতো। আমি কি বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেছি? কিন্তু আজকে দেখ তোর বাবা যা করে, যেখানে যায়, আজকে আমাকে ছাড়া কিছু জেনে নাও। আমাদের দুজনের মধ্যে এত ভালোবাসা। তাহলে আমরা দুজন আজ একসঙ্গে থাকতাম, কত খুশি থাকতাম একসঙ্গে। এখন আর রাগ করে কোনো লাভ নেই।
আমার সাথে যা করেছে আজ ওদের সাথেও তাই হচ্ছে। বৌদি দাদাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওরা এখন আলাদা থাকে। বৌদি দাদার থেকে 20 লাখ টাকা চেয়েছে, কোর্টে এখনো তাদের কেস চলছে। সবকিছু বিক্রি করেও 20 লাখ টাকা দিতে পারেনি। আজ দুমুঠো খাবারের জন্য দাদাকে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হয়। যা হয়েছে ঠিকই হয়েছে। আর তোমার মা? মা, দাদা তো বিয়ের 1 বছরের মধ্যেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। দেখো, তোমার মায়ের এখন বয়স হয়ে গেছে, সারাদিন তো কোনো কাজবাজ কিছু করে না, তার মধ্যে আজ এই অসুখ কাল সেই অসুখ লেগেই গেছে। ওষুধপত্রের পিছনেও কত টাকা খরচ হয়ে যায়। এক কাজ করো, তোমার মাকে না বৃদ্ধাশ্রমে রেখে আসো এখন, ওখানে ভালো থাকবে, ওখানে ওনার মতো আরো অনেকে থাকবে, তাদের সাথে গল্প করতে পারবে, আর তুমিও মাঝে মধ্যে গিয়ে দেখা করে আসতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, আজ আমিও আমার কর্মের শাস্তি পাচ্ছি। তোমার সাথে বিচ্ছেদ, আজ আমার সাথে আমার পরিবারও নেই, এভাবে জীবন যাপন করছি। তোমার সাথে অনেক খারাপ করেছি আমি, কখনো তোমার কথা ভাবিনি, সবসময় নিজের কথা ভেবে গেছি। তুমি আমার জন্য অনেক করেছো, আমি টাকা চেয়েছি, আমায় টাকা দিয়েছো, কিন্তু আমি তোমার কথা একটা বারের জন্যও ভাবিনি। আমি খুব স্বার্থপর। যাই হোক, যা হবার ছিল তাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমার এত গুরুত্বপূর্ণ সময় আমায় দেওয়ার জন্য। আজ আমি ক্ষমা চাওয়ারও যোগ্য নই, হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। এখন আমার যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, তোমার বাড়িতে কেউ থাকে না? তোমার বউ বাচ্চা? অ্যাকচুয়ালি খুব শান্ত তো, তাই জিজ্ঞাসা করছি। বাড়িতে কেউ নেই অনু, আমি এখনো বিয়ে করিনি। আমাদের ডিভোর্স 3 বছর হয়ে গেছে, তুমি এখনো বিয়ে করোনি? আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে তুমি চলে যাওয়ার পরে আমি আর কারোর দিকে তাকাইনি, কারোর কথা কখনো ভাবিনি। আর কত লজ্জিত করবে আমায়? তুমি আমার জন্য এত ভেবেছো, আর আমি তোমার জন্য। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? আমি 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 তোমার সব শর্ত মানতে রাজি আছি, বলো কি শর্ত? তুমি কি আমায় আবার বিয়ে করবে?